এটা এমন একটা প্রফেশন যেখানে থেকে আমি মানুষের সাহায্য করতে পারবো এবং সেটা জ্ঞানের সাহায্য। আমরা যেকোনো জায়গায় চাইলেই বই পড়তে পারি। বই পড়ার জন্য কেন লাইব্রেরি? লাইব্রেরি একটা থার্ড প্লেস, অর্থাৎ না সেটা বাসা না সেটা স্কুল। এই ২ টার একটা কম্বিনেশনে যেই জায়গাটা তৈরি হবে সেটাকে আমি বলি লাইব্রেরি। সবাইকে স্বাগতম নেক্সট জেন টক 07 তরুণ পেশাজীবীদের চোখে লাইব্রেরির বর্তমান ও ভবিষ্যৎ শীর্ষক আলোচনায় আজ আমাদের অতিথি মোহাম্মদ নাজিম, আর&ডি উইং, মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। যদি আপনাকে লাইব্রেরির সাথে আপনার সম্পর্ক বোঝাতে হয় তবে কোন ৩টি শব্দ বা বাক্য আপনি ব্যবহার করবেন? আসলে শব্দ বা বাক্যের মাধ্যমে আমার সাথে লাইব্রেরির সম্পর্কটা বোঝানো একটু কঠিন। তারপরেও আমি যদি ৩টি শব্দের মাধ্যমে আমার সাথে লাইব্রেরির সম্পর্ক বোঝাতে চাই, তাহলে লাইব্রেরি আমার একটি ভালো লাগার জায়গা, ভালোবাসার জায়গা, আবেগের জায়গা এবং হচ্ছে আমার আমি যেহেতু এখানে সেবা প্রদান করি এবং আমার একটি সেবার জায়গা। অর্থাৎ সেবা, ভালোবাসা এবং আবেগ সম্মিশ্রিত আমার লাইব্রেরির সাথে সম্পর্ক। আপনি এই প্রফেশনকে কেন বেছে নিয়েছেন? এই প্রফেশন বেছে নেওয়ার পেছনে আমার অনেকগুলো কারণ আছে। তার মধ্যে সবচেয়ে বড় একটি কারণ হচ্ছে এটা এমন একটা প্রফেশন যেখানে থেকে আমি মানুষের সাহায্য করতে পারবো এবং সেটা জ্ঞানের সাহায্য। অর্থাৎ মানুষকে একজন সৃজনশীল মানুষ হতে, একজন গবেষক হতে এবং জ্ঞানের রাজ্যে ডুব দিতে এবং তথ্যের সমুদ্রে তাকে সহায়তা করার মতো জায়গায় আমি তাকে সাহায্য করতে পারবো এবং এটা এমন একটা জায়গা যেখানে আমি জ্ঞান এবং সৃজনশীলতা এবং টেকনোলজির সহায়তায় আমি কাজগুলো করতে পারবো, যে জন্য আমার কাছে মনে হয়েছে এটা আমার জন্য একটা পারফেক্ট ডোমেইন। আপনি কি মনে করেন লাইব্রেরি কেবল বই পড়ার জায়গা নাকি এটি আরো কিছু? আসলে লাইব্রেরি বই পড়ার জায়গায় আমি এটার সাথে দিন। বই আমরা বাসায় পড়তে পারি, বই আমরা দোকানে পড়তে পারি, বই আমরা স্কুলে পড়তে পারি, বিশ্ববিদ্যালয়ে পড়তে পারি। আমরা যেকোনো জায়গায় চাইলেই বই পড়তে পারি। বই পড়ার জন্য কেন লাইব্রেরি? বই পড়তে লাইব্রেরিতে যেতে হবে, এটার সাথে সম্পর্ক নাই আমি মনে করি। লাইব্রেরি একটা থার্ড প্লেস, অর্থাৎ না সেটা বাসা না সেটা স্কুল। এই ২ টার একটা কম্বিনেশনে যেই জায়গাটা তৈরি হবে সেটাকে আমি বলি লাইব্রেরি। আমি লাইব্রেরিটাকে শুধু পড়ার জায়গা হিসেবে দেখতে চাই না, আমি বরঞ্চ এটাকে এমন একটা জায়গা দেখতে চাই যেখানে মানুষ শিখবে, যেখানে মানুষ জানবে, যেখানে মানুষ শেখার সামগ্রীগুলো খুঁজে পাবে, যেখানে মানুষ বিশাল বড় একটা তথ্যের ফ্লো যেখান থেকে সে পাবে, সেই জায়গাটিকে আমি লাইব্রেরি বলবো। এবং শুধু এটা না, সেখানে সাংস্কৃতিক থাকবে, সেখানে বিনোদন থাকবে, সেখানে শিক্ষা থাকবে, সেখানে মানুষ কো লার্নিং স্পেস থাকবে, অর্থাৎ সবাই মিলে একই জায়গা থেকে মানুষ শিখবে, এমন একটা জায়গাকে আমি লাইব্রেরি বলতে চাই। ডিজিটাল রিসোর্সের সহজলভ্যতা কি লাইব্রেরিতে যাওয়ার প্রয়োজনীয়তা কমিয়ে দিয়েছে নাকি এটি লাইব্রেরিকে আরো প্রাসঙ্গিক করেছে? আসলে ডিজিটাল লাইব্রেরি সেটা কি আমাদের সেটা আগে বুঝতে হবে। ডিজিটাল লাইব্রেরি মানেই তো লাইব্রেরি, অর্থাৎ ডিজিটাল কন্টেন্ট যদি আমি লাইব্রেরির থ্রুতে ইউজ করি, লাইব্রেরিতে যাওয়া মানে আমি আগে হচ্ছে ফিজিক্যাল যেতাম, এখন হচ্ছে সেটা ফিজিক্যাল না যে আমি অনলাইনের মাধ্যমে অ্যাক্সেস করি। অর্থাৎ সেটাও আমাকে কিন্তু লাইব্রেরির ব্যবহার। আমার মূল উদ্দেশ্য হচ্ছে একজন ইউজারকে সে লাইব্রেরি ব্যবহার করে তার জ্ঞানে সে ভূমিকা রাখবে, সে গবেষণায় ভূমিকা রাখবে, তার একাডেমিক পারফরমেন্স গুলো সে আরো ভালো করবে। এটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। সেই জায়গা থেকে যদি আমি ধরি, একজন পাঠক যদি সে লাইব্রেরিতে না এসে ডিজিটাল মাধ্যমে যদি সে লাইব্রেরি অ্যাক্সেস করে, সেটাও লাইব্রেরি ব্যবহার বলা চলে। সুতরাং লাইব্রেরিতে আসতে হলে, লাইব্রেরি ব্যবহার করতে হলে লাইব্রেরিতে আসতে হবে। এই যুগে এসে সেটা আমরা না ভাবলাটাই বেটার। আপনি যদি একটি লাইব্রেরির নীতি নির্ধারক হতেন তাহলে বর্তমান ব্যবস্থায় কোন ৩টি পরিবর্তন আনতেন? আমি ৩টি বিষয়ে অবশ্যই গুরুত্ব দিতাম। সেখানে হচ্ছে ১ নাম্বার বৈষম্য দূর করতাম। অর্থাৎ দেখা যায় পুরো বাংলাদেশের মানুষ যাতে সবাই সমান সংখ্যক লাইব্রেরি ব্যবহারের সুযোগ পায়। অর্থাৎ প্রত্যেকটি মানুষের জন্য ১ কিলোমিটারের মধ্যে একটি লাইব্রেরি তার অ্যাক্সেস করার সুযোগ আমি তৈরি করে দিতাম। এবং সেকেন্ড যে কাজটা করতাম সেটা হচ্ছে লাইব্রেরি যারা প্রফেশনে কাজ করছে, অর্থাৎ লাইব্রেরি শিক্ষায় একটা আমূল পরিবর্তন আনা যেত। সেটা হচ্ছে যে অন্যান্য প্রফেশন অনুযায়ী যে একজন স্টুডেন্ট থাকা অবস্থায় সে যেই সাবজেক্টগুলো প্র্যাকটিক্যাল সাবজেক্ট, সেই সাবজেক্টগুলো যেমন আমরা প্র্যাকটিস করে থার্ড ইয়ার অথবা ফোর্থ ইয়ার মাস্টার্সে এসে তারা যেমন প্র্যাকটিস করে, আমরা সেম ভাবে যদি আমাদের প্রফেশনও প্র্যাকটিস করা যেত, তাহলে আমার কাছে মনে হয় আরো বেশি তারা আরো বেশি ক্যাপাবল, আরো বেশি ইউজার ওরিয়েন্টেড মানসিকতা নিয়ে তারা বের হতে পারতো আমার কাছে মনে হয়। আরেকটা কাজ করা যেতে পারে, যেটা হচ্ছে আমরা দেখি যে কোন একটা প্রফেশনকে এগিয়ে নিয়ে যেতে হলে প্রফেশনের যেই মানুষ থাকবে, প্রফেশনালসরা থাকবে, সেই প্রফেশনালসকে ভ্যালু দিতে হবে। অর্থাৎ সামাজিকভাবে এই প্রফেশনকে রিকগনিশন দেওয়া, তারপরে এই প্রফেশন আর্থিকভাবে প্রফেশনালদেরকে সমৃদ্ধ করা, এই কিছু প্রফেশনালদেরকে নিয়ে যদি আমি কিছু কাজ করতে পারতাম, তাহলে আমার কাছে মনে হয় এই ৩টি সংমিশ্রণে আমরা একটি ভালো জাতি উপহার দিতে পারতাম। বাংলাদেশে আগামী ২০ বছরে লাইব্রেরির ধারণা কেমন হতে পারে বলে আপনি মনে করছেন? আমার মনে হয় যে বাংলাদেশের আগামী ২০ বছর পর বাংলাদেশ যেখানে থাকবে, লাইব্রেরি তার সাথে সাথে সেখানেই এগিয়ে যাবে।
তবে আমি এর আগে যে আশাগুলো ব্যক্ত করেছিলাম সেই আশাগুলোই প্রতিফলন হবে আমি আশা করছি আগামী 20 বছরে। আমাদের প্রফেশনাল সংগঠনগুলো অনেক এগিয়ে যাবে, আমাদের প্রফেশনালসরা এগিয়ে যাবে এবং আমাদের লাইব্রেরি প্র্যাকটিসটা অনেক দূর এগিয়ে যাবে বলে আমি আশা করছি। পেশাজীবী হিসাবে আপনার শিক্ষাগুরু কে? আসলে আমি সব সময় বলে থাকি আমার শিক্ষাগুরু সবাই, আমি সবার থেকেই শিখতে পছন্দ করি। শেখার ক্ষেত্রে, পেশা শেখার ক্ষেত্রে আমি আমার শিক্ষকদেরকে সশ্রদ্ধ ভরে সবসময় স্মরণ করি এবং তাদের প্রতি আমি কৃতজ্ঞ এবং তাদের জন্য আমি সবসময় দোয়া করি। যারা আমার এই প্রফেশনের জন্য একটি কথা বলেছে, অন্তত একটি ফোঁটা ডট অন্তত দিয়েছে, আমি প্রত্যেককে স্যালুট জানাতে চাই। কারণ তাদের জন্যই আজকে আমি নাজিম হয়ে ওঠা। আমি আজকে এই প্রফেশনে কাজ করার সুযোগ হয়েছে, আমার রুটি রুজির ব্যবস্থা হয়েছে। আমি আমার যারা বর্তমানে সহকর্মী আছে এবং আমার শিক্ষক এবং আমার প্রফেশনে যারা আছে, আমি ভ্যালিড থেকে শুরু করে আমি ল্যাব, আমাদের যে সংগঠন, প্রফেশনাল সংগঠন আছে এবং যারা ইন্টারন্যাশনালি কাজ করছে, আমি প্রত্যেককে শ্রদ্ধা ভরে স্মরণ করব এবং তাদের প্রতি আমি সবসময় কৃতজ্ঞ।